হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল পাস্তা রেসিপি, যেটা আমার মা খুব ভালো বানায়। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমার মা পাস্তাটা বানায়। তো সবার প্রথমে এরকম জল গরম করে নেওয়া হয়েছে এবং এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে, খুব একদম গলিয়ে দেবে না, একটু শক্ত রাখবে। তো সেদ্ধ অবস্থায় নামানো হয়ে গেলে কড়ায় তেল দিয়ে দিলাম এবং দেখো এটা হচ্ছে পুরোটাই ভেজিটেবল পাস্তা। সব রকম সবজি রয়েছে, আলু, পেঁয়াজ, বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচি, এটা হচ্ছে আদা কুচি, রসুন কুচি। কড়ায় তেল দিয়ে দেওয়া হয়েছে এবং তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবং আদা এবং রসুন দিয়ে এই আলুগুলোকে ফ্রাই করা হচ্ছে। ভালো করে আলুগুলোকে ভাজতে হবে, একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আলুটা কিছুটা সেদ্ধ হওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ, আদার্স যে গাজর, বিনস, এই সবজিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবার একটু নাড়াতে হবে। তারপরে দেখো এর মধ্যে আমার মা একটু নুন দিয়ে দিচ্ছে। তোমরা সকলে আন্দাজ করে এর মধ্যে নুন দিয়ে দিতে পারো। নুন, সামান্য হলুদ দেওয়া হলো। এরপর ভালো করে এটাকে নাড়ানো হবে, ভালো করে এটাকে মিক্স করতে হবে, ভালো করে নাড়িয়ে যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ যত ভালো হবে তত খেতে টেস্ট হবে। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখা হয়েছে। তো চলো এবার আমরা পাস্তাগুলোকে ভালো করে ধুয়ে নিই। এটা গরম জল থেকে নামিয়ে এবার ঠান্ডা জলে ভালো করে এটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে যাতে পাস্তাগুলো একটা অপরের সাথে লেগে না যায়। এইভাবে ধুয়ে নিলে পাস্তাগুলো ঝরঝরে থাকে। এবং দেখো আলুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। সবার মতো পরিমাণ মতো যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দেবে কাঁচা লঙ্কা কুচি। আর গোলমরিচ থাকলে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। এখানে আমার মা দিয়ে দিচ্ছে একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা হচ্ছে টেস্টের জন্য খুব ভালো যায় ম্যাগি মশলা। আর দিয়ে দেওয়া হচ্ছে সয়া সস। তোমরা তোমাদের ঘরে যেরকম সস থাকবে তোমরা অ্যাড করতে পারো। এটা হচ্ছে চিলি সস অ্যান্ড দেওয়া হবে তারপরে টমেটো সস। আমার ঘরে এই সসগুলো ছিল তো আমি এগুলো ইউজ করেছি। তোমাদের ঘরে যা সস থাকবে তোমরা ইউজ করতে পারো। খেতে টেস্ট হয়, একটু টক ঝাল মিষ্টি হবে। অ্যানাদার অল্প করে লবণ দেওয়া হলো, কারণ প্রথমে একবার লবণ দেওয়া হয়েছে। তোমরা তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো লবণটা দিয়ে নিও। এবার এই সব কটা সসকে ভালো করে এর সাথে টস করা হচ্ছে যাতে ভালো করে পাস্তার সাথে মিশে যায়। দেখো কতটা ঝরঝরে হয়েছে পাস্তাগুলো। আর এইভাবে ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছে যাতে পাস্তাগুলোর মধ্যে সসটা ভালোভাবে ঢুকে যায়, যাতে খেতে অনেক টেস্ট হয়। আর এটা খেতে খুব টেস্ট হয়। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলেই এটা আমাদের কুক হয়ে যাবে। এই দেখো অলমোস্ট আমাদের পাস্তা ডান। সবজিও সিদ্ধ হয়ে গেছে, পাস্তাটাও ভালো মতো রান্না হয়ে গেছে। এই দেখো মা সার্ভ করে দিল। এটা খেতে খুব টেস্ট হয়। বাচ্চাদের জন্য, যারা বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, খুব এনজয় করে খাবে। আই হোপ সো। আমি তো খুব এনজয় করি এই পাস্তাটা। আর এর টোটালি ভেজিটেবল, এর মধ্যে ডিমও যায়নি। আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারেন। তো ডিম ছাড়াই এটা বানানো হয়েছে। আর লাস্টে গার্নিশিংয়ের জন্য সামান্য একটু শসা কুচি দিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে। আর এই দেখো আমি টেস্ট করছি, এটা খেতে দারুণ হয়েছিল, টক ঝাল মিষ্টি, দুর্দান্ত খেতে হয়েছে। তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো এবং আমাকে জানিও কেমন হয়েছে রেসিপিটা। আবার দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার।